এবছরে 66 পল্লীতে করা হয়েছে মশলার উপরে প্যান্ডেল। প্যান্ডেলের প্রতিটি অংশেই আপনারা দেখতে পেয়ে যাবেন বিভিন্ন রকম মশলার উপরে প্যান্ডেলের কারুকার্য। কোনো কোনো জায়গায় তেজপাতা দিয়ে সজ্জিত, তো কোনো কোনো জায়গায় বিভিন্ন রকমের মশলা, যেমন তেজপাতা থেকে আরম্ভ করে শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার, বিভিন্ন রকম গরম মশলায় পরিপূর্ণ প্যান্ডেল। থিমের নামও খুবই চমৎকৃত, 5 ফুল। মণ্ডপের ঢোকার মুখেই দেখতে পেয়ে যাবেন বস্তা বস্তা বিভিন্ন রকম মশলায় ঠাসা। মশলার প্যান্ডেল 66 পল্লী দুর্গাপূজা পরিক্রমা 2024। মণ্ডপের অভ্যন্তরীণ প্রবেশ করেই শুধু চোখে দেখা নয়, নাকেও গন্ধ পাবেন বিভিন্ন রকম মশলার সুগন্ধ। ভারত থেকে বিভিন্ন রকম মশলা বিদেশে রপ্তানি করা থেকে আরম্ভ করে আমদানি প্রত্যেকটাই এখানে তুলে ধরা হয়েছে প্যান্ডেলের বিভিন্ন রকম ছবির মাধ্যমে। ভারত থেকে পৃথিবীময় কিভাবে মশলা রপ্তানি করা হতো দেখুন, তার দৃশ্যটি এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের একদম উপরিভাগে তাকালেই দেখতে পেয়ে যাবেন বিরাট বড় একটি শিল এবং নোড়া। পুরো মণ্ডপটিকেই সাজানো হয়েছে বিভিন্ন রকম মশলার উপকরণের সাহায্যে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে বস্তা বস্তা বিভিন্ন রকম মশলা রাখা আছে। সত্যি এক অভিনব ভাবনা এবারের 66 পল্লীর 5 ফুল। তখনকার দিনে আমদানি রপ্তানি করা হতো জলপথে, অর্থাৎ জাহাজে। সেটি কিন্তু একটি সুন্দর পোর্ট্রেটের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে প্যান্ডেলে। গোটা হলুদ থেকে আরম্ভ করে শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, আরও কত না জানি মশলায় পরিপূর্ণ। পল্লী দেখার পরে আমরা চলে এলাম বাদামতলা আষাঢ় সংঘটি দেখার জন্য। এবছর এখানকার থিম উৎসবের চালচিত্রে। এই মণ্ডপটিও কিন্তু করেছে অসাধারণ। দেখা যাচ্ছে তখনকার দিনের নিউ মার্কেটের ছবি। বাদামতলা দুর্গাপূজা পরিক্রমা 2024। বাদামতলা একদম সামনে চলে এসেছি। অপূর্ব সুন্দর কিন্তু প্যান্ডেল করেছে, সেটা কিন্তু আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম। এখন আরও সুন্দর দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু যে এনভায়রনমেন্টটি প্যান্ডেল, সেটা কিন্তু সত্যি কিন্তু অভূতপূর্ব লাগছে এখন। এবং চলুন আমরা এখানে ডিটেলস একটুখানি দেখে নেব, সঙ্গে মায়ের প্রতিমা দর্শন করব। মাতৃ প্রতিমা করেছে খুবই সুন্দর। আজকে এই পর্যন্তই বন্ধুরা। আগামী দিনে আরও ভালো ভালো কিছু কলকাতার বিভিন্ন দিকের দুর্গাপুজোর সংক্রান্ত প্যান্ডেল এবং মাতৃ প্রতিমার বিভিন্ন রকম কিন্তু ভিডিও আসতে চলেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকম কিন্তু নানা রকম কিন্তু আপনারা দুর্গাপুজো সংক্রান্ত ইনফরমেশান পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। যারা ঘরে বসে কলকাতার বিভিন্ন রকম দুর্গা ঠাকুর এবং মণ্ডপ দেখতে চান, তারা খুব সহজেই আমরা ঘরে বসে নির্ঝঞ্ঝাটভাবে কিন্তু কলকাতার বিভিন্ন দিকের কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল পরিক্রমা এবং দুর্গাপূজা পরিক্রমা দেখে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।